এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেনি। এছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাও এই প্রস্তুতির প্রক্রিয়াকে বড় ধরনের বাধায় সৃষ্টি করেছিল। আমরা আবারও সাধুবাদ জানাতে চাই যে এটার ইম্পর্টেন্স এন্ড গ্র্যাভিটি রিয়েলাইজ করে ওনাদের প্রথম কর্মদিবসেই ওনারা অফিসিয়ালি চিঠি দিয়ে এটা 3 বছর রেফার করা পেছানোর জন্য অলরেডি সংশ্লিষ্ট ইউনাইটেড নেশনের দপ্তরে চিঠি দিয়ে জানিয়েছে। 2026 সালে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশের বিদ্যমান জিএসপি সুবিধা এবং আইএসএম ইন্টারন্যাশনাল সাপোর্ট মেজার্স হারাবে, যা কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। যেমন আন্তর্জাতিক বাজারে ডিউটি ফ্রি কোটা অ্যাক্সেস, ফ্রি অ্যাক্সেস সুবিধা বঞ্চিত হবে, রুলস অফ অরিজিন কে স্ট্রিক্টলি ফলো করতে হবে এবং এক্সপোর্ট সাবসিডি পাবে না। ইউএনসিটিএডি এর মতে এলডিসি গ্র্যাজুয়েশনের ফলে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় 5.5 থেকে 7.5 হ্রাস পেতে পারে, যা আর্থিক মূল্যে প্রায় $3 বিলিয়ন। বর্তমান দেশের অর্থনৈতিক অবস্থা এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি সম্পূর্ণ করতে পারেনি। এছাড়া দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাও এই প্রস্তুতির প্রক্রিয়াকে বড় ধরনের বাধায় সৃষ্টি করেছিল। তাছাড়া সাম্প্রতিক আমরা দেখেছি অর্থনৈতিক মন্দার কারণে সোলোমো আইল্যান্ড, অ্যাঙ্গোলা তাদের এলডিসি গ্র্যাজুয়েশনকে সাকসেসফুলি পিছাতে সক্ষম হয়েছে। আমরা আবারও বলতে চাই, আমরা দেশ হিসেবে, প্রাইভেট সেক্টর হিসেবে আমরাও এলডিসি গ্র্যাজুয়েশনের পক্ষে, কিন্তু কোভিড মহামারী, 2022-এর গ্লোবাল কনফ্লিক্ট এবং আমাদের 2024-এর এত বড় একটা পট পরিবর্তন এবং আমাদের আবার গণতান্ত্রিক ধারায় পিছিয়ে ফেরত আসায় আমাদের প্রায় মূল্যবান 4-5টি বছর নষ্ট হয়েছে। আমাদেরকে আরো অ্যাটলিস্ট 3 বছর পিছিয়ে ফেললে আমাদের আবার নতুন করে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য বেটার প্রিপারেশনে আমাদেরকে সহায়ক হবে। লাস্ট টপিক, আমার মনে হয় এটা আমাদের মিডিয়াতেও গত 3-4 দিন ধরে খুব ভালোই আমাদের আলাপ হচ্ছে ইউএস ট্যারিফ নিয়ে। বেসরকারি খাত থেকে একাধিকবার অনুরোধ